হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক অনেক আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে ইন্ডিয়া ফিল্ম সংক্রান্ত বা ভারতীয় সিনেমার অনেক কিছু আপডেট দেবো, তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। প্রথম আপডেট হচ্ছে সোনু সুডের রিলিজ করা সিনেমা ফাতে রিলিজ হয়ে 4 দিন হয়ে গেছে। এই 4 দিনে ফাতে বক্স অফিস থেকে কীরকম কী রিলিজ করেছে সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। তো 4 দিনে মেগাসের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। ফাতে 4 দিনে বক্স অফিস কালেকশন করেছে 12,02,00,000। এটা হচ্ছে ইন্ডিয়ান নেট বক্স অফিস কালেকশন। এর যদি আমরা গ্রস দেখি অবশ্যই 14 থেকে 14.5 কোটি হয়ে যাবে। যেহেতু এই সিনেমাটার বাজেট 20 থেকে 25 কোটি, তো আশা করব এই সিনেমাটা বেশ ভালো চলবে এবং বাজেট রিকভারি করে হিট সুপারহিট তকমা পেয়ে যাবে। আর তার চেয়ে বড়ো কথা, যারা এখনও ফাতে দেখোনি সেখানে মেকার্সরা একটা ভালো অফার দিয়েছে, বাই 1 গেট 1 ফ্রি। ফাতে লিখে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে বাই 1 গেট 1 ফ্রি টিকিট পেয়ে যাবে। যদি আমরা বলি এই 4 দিনে কীরকম কী কালেকশন করেছে, তো ডে 1-এ 2,61,00,000, ডে 2-তে 3,97,00,000, ডে 3-তে 4,13,00,000 এবং ডে 4 মানে সোমবার কালেকশন করেছে 1,31,00,000। তো 4 দিনে ফাতের টোটাল বক্স অফিস কালেকশন হচ্ছে 12,02,00,000। সেকেন্ড আপডেট হচ্ছে জিদ্দাকে নিয়ে। ইয়েস, 2025-এ অনেক বড় বড় কাজ আসতে চলেছে, সেটা সাউথ হোক, বলিউড হোক, টলিউড হোক। আমরা বিনোদিনী টিজার দেখেছি, আরেকটা টিজার আসতে চলেছে, কিন্তু জিদ্দার কি মুভি আসবে? দেখো, জিদ্দার তরফ থেকে এখনও অবধি 2025-এ কোনো মুভি আসবে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। হয়তো ভবিষ্যতে আসতেও পারে কিছুদিন পর, কিন্তু এখনও অবধি জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। এবং তার চেয়ে বড়ো কথা, ঈদে, যেখানে জিদ্দা প্রতি বছর ঈদের সিনেমা নিয়ে আসে, এবছর হয়তো ঈদে আমরা জিদ্দাকে বড় পর্দায় দেখতে পাবো না। কেন? জিদ্দার একটা বড় কাজ আসতে চলেছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জিদ্দা এখন ওই প্রজেক্টটা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু জিদ্দার তরফ থেকে এখনও কোনো নেক্সট কোনো বিগ সিনেমার অফিসিয়াল আপডেট আসেনি। তো আশা করব জিদ্দার তরফ থেকে একটা তাড়াতাড়ি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসুক। লায়নের কথা আমরা বলছিলাম, কিন্তু লায়ন নিয়ে এখনও সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল আপডেট নেই। পরবর্তী আপডেট হচ্ছে দরদ নিয়ে। আমরা সবাই জানি দরদ বাংলাদেশে রিলিজ হয়ে গেছিলো, এবার তাড়াতাড়ি ওটিটিতে আসতে চলেছে। ইন্ডিয়াতে সেরকমভাবে দরদ কিন্তু রিলিজ হয়নি, কিন্তু কোন ওটিটিতে আসতে চলেছে? আইসক্রিম বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেখানে দরদ ওটিটিতে আসবে। পরবর্তী আপডেট হচ্ছে আশিকি 2 হিট জুটি শ্রদ্ধা কাপুর, আদিত্য রয় কাপুর আবার ফিরতে চলেছে। ইয়েস, আশিকি 2 থেকে শ্রদ্ধা কাপুর, আদিত্য রয় কাপুর বলিউডে ডেবিউ করেছিল। তারপর তো শ্রদ্ধা কাপুর নিজেকে কোন লেভেলে নিয়ে গেছে, একজন বেস্ট অ্যাক্ট্রেস হয়ে উঠেছে, কিন্তু আদিত্য রয় কাপুর নিজেকে সেরমভাবে মেলে ধরতে পারেনি। তো এই জুটি আবার ফিরতে চলেছে। কার ডাইরেকশানে? মহেশ্বরী। মানে বুঝতে পারছো, মহেশ্বরী, শ্রদ্ধা কাপুর, আদিত্য রয় কাপুর, এই তিনজনকে আমরা আরেকবার একসাথে দেখতে পাবো। শোনা যাচ্ছে এটা নিশ্চয়ই একটা লাভ ট্রায়াঙ্গেল বা লাভ রোমান্টিক মুভি আসতে চলেছে। মহেশ্বরী মানে সিনেমাতে 1 ব্লকবাস্টার, চারবাস্টার সং থাকবে। তো এই মুভি সংক্রান্ত যেদিনই আপডেট আসবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করা হবে। মহেশ্বরী, আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর একসাথে আবার ফিরতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2। ইয়েস, রজনীকান্তের বা থালাইবা যে জেলার এসেছিল সেটা বক্স অফিসে ম্যাসিভ কালেকশন করেছিল। ওয়ান অফ দ্য অল টাইম ব্লকবাস্টার বলতে পারো রজনীকান্তের। ইভেন এখনও যখন টিভিতে জেলার দেয় আমি মুভিটা দেখি, এতটা আমার প্রিয় মুভি। তো আজকে সান পিকচারের তরফ থেকে জেলার 2 কিছু অ্যানাউন্সমেন্ট পোস্টার বা গ্লিমস কিছু আসতে পারে। কারণ গতকাল তারা একটা আপডেট দিয়েছিল জেলার 2 নিয়ে, কি আজকে সন্ধেবেলা সান পিকচারের তরফ থেকে জেলার 2 একটা বড় কিছু আপডেট আসতে চলেছে। এবং লাস্ট ও ফাইনাল আপডেট হচ্ছে ধুম 4 নিয়ে। ইয়েস, আমরা ভেবেছিলাম ধুম 4 হয়তো এখনও কাজ আসতে, স্ক্রিপ্ট লেখা বা গল্প প্লট হতে শুরু হবে, কিন্তু শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ধুম 4-এর গল্প বা স্ক্রিপ্টের কাজ শুরু হবে। আর ধুম 4-এ মোটামুটি আর.কে বা রণবীর কাপুরকে আমরা দেখতে পাবো একটা নতুন লুকে। তো এইটাই গেল এই ভিডিওতে সমস্ত কিছু আপডেট। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকো।